তো আজকের প্রশ্নটা হইল যে বেলেমাটি কাকে বলে, বেলেমাটি কি, বেলেমাটি এর সংজ্ঞা দাও বা বেলেমাটি বলতে কি বোঝায়। তো উত্তরটা কিন্তু উপরে লিখে নিয়েছি। তো আজকে প্রশ্নটা নিচে লিখছি এবং উত্তরটা উপরে। তো প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যেতে পারে যে বেলেমাটি কাকে বলে, বেলেমাটি কি, বেলেমাটি এর সংজ্ঞা, বেলেমাটি বলতে কি বোঝায়। তো একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায়, তবে উত্তর কিন্তু একটাই, যেহেতু একটা বেলেমাটি যেহেতু একটা জিনিসই। তো একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায়, বেলেমাটির বৈশিষ্ট্য লেখো, বেলেমাটির একটা উদাহরণ দাও, বেলেমাটির একটা উত্তর লেখো, বেলেমাটি বলতে কি বুঝো, বেলেমাটির পরিচয়, বেলেমাটির একটা উত্তর। তো বিভিন্নভাবে প্রশ্ন করবে, উত্তর কিন্তু একটাই, যেহেতু একটা জিনিস বেলেমাটি। তো বেলেমাটি কিভাবে তৈরি হয় ওই সম্পর্কে, ওটার পরিচয় সম্পর্কে তোমাদের কাছে জানতে চায়, তাহলে ওই সম্পর্কে লিখে দিলেই হইলো যে ওই জিনিসটা কি, ওই জিনিসটা কাকে বলে, ওই জিনিসটা কাকে বলা হয়, ওই জিনিসটার সংজ্ঞা। তো আজকে আমরা এটাই জানবো যে বেলেমাটি কাকে বলে, বেলেমাটি কি, বেলেমাটির সংজ্ঞা, বেলেমাটি বলতে কি বুঝো, বেলেমাটির বৈশিষ্ট্য। তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা বেল আইকন কল অনুসরণ করবে, ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্নের উত্তর সরাসরি এভাবে লাগে, সঠিক উত্তরটা যদি লাগে, বিশেষ করে তোমাদের সঠিক উত্তরটা যদি লাগে তাহলে এই চ্যানেলের সাথেই থাকবে, চ্যানেলের পাশেই থাকবে। তো উত্তরটা দেখাই দেবো আজকে যে বেলেমাটি কাকে বলে, বেলেমাটি কি, বেলেমাটির সংজ্ঞা, বেলেমাটির পরিচয়, বেলেমাটির উদাহরণ, বেলেমাটি কাকে বলা হয়, বেলেমাটির একটা উত্তর। তো উত্তরটা নিচের উপরে রয়েছে। উত্তরটা দেখার আগে তোমাদের আজকে প্রশ্ন নম্বরটা হলো যে 179 নম্বর প্রশ্ন। তো 179 নম্বর প্রশ্ন আজকে উত্তরটা দেখাই দিব, এবং যদি প্রতিটা প্রশ্ন তোমাদের আমি 4 থেকে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো, এই প্রতিটা যদি তোমরা শিখে নাও তাহলে পরীক্ষায় তোমাদের প্রতিটাই কমন আসবে, সৃজনশীল। যে কটা তোমাদের পরীক্ষায় সৃজনশীল আসবে প্রতিটাই সৃজনশীল কমন আসবে। তো কিভাবে সৃজনশীল ক নম্বর আসবে একটা সংক্ষিপ্ত প্রশ্ন, খ নম্বর আসবে একটা প্রশ্ন, ওইটা ব্যাখ্যা করতে বলবে। এই প্রশ্নটাই ধরো আসলে বেলেমাটি, ওইটা লেখা আমি যেহেতু ওটা দেখা দেবো, ওইটা লেখার পর তারপর ওই সময় কারেক্ট লিখে দিলে ব্যাখ্যা হয়ে গেল। এরপর তোমাদের ছোট গ বড় গ, ছোট গ বড় গ তোমাদের কোনো দিনই পরীক্ষায় কমন আসবে না, ওটা কমন করে নিতে হবে তোমাকে, ওটা তোমার নিজেকে কমন করে নিতে হবে। কিভাবে কমন করে নিবে, ওটা তোমার নিজেকে তৈরি করতে হবে। অনেকে জানেন মানে সৃজনশীল অর্থ কি, সৃজনশীল অর্থ হচ্ছে নতুন কিছু তৈরি করা, নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু উদ্ভাবন করা, নতুন কিছু করা, মানে তোমাকে নতুন কিছুই লিখতে হবে, এই রকম বোঝায়। বেলেমাটি কাকে বলে, বেলেমাটি কি, বেলেমাটির সংজ্ঞা, বেলেমাটি বলতে কি বুঝো, বেলেমাটির পরিচয়, বেলেমাটির একটা উদাহরণ, বেলেমাটির উত্তর। তো নিচে রয়েছে তোটা দেখার আগে উপরে রয়েছে তোটা। বিশেষ করে তোমাদের যদি আরো কোনো প্রশ্ন দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে, ওখানে কমেন্ট করে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো বেলেমাটি কি, বেলেমাটি কাকে বলে, বেলেমাটির সংজ্ঞা, বেলেমাটির পরিচয়, বেলেমাটির উত্তর, বেলেমাটিরটা কাকে বলা হয়। তো উত্তরটা দেখে নেওয়া যাক। তোমাদের আরো প্রশ্ন লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিবে, এবং তোমরা কিন্তু সাপোর্ট না করলে আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না, তাই বেশি বেশি সাপোর্ট করবে। তো উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তর, যে মাটিতে পলি ও কাদার অপেক্ষা বালুর পরিমাণ বেশি থাকে তাকে বেলে মাটি বলে। মানে যে মাটিতে পলি ও কাদা, যে মাটিতে পলিও হবে না আবার কাদাও কম থাকবে, অপেক্ষা বালুর পরিমাণ বেশি থাকবে তাকে বেলে মাটি বলে। যে মাটিতে ধরো বালু বা শুকনো শুকনো থাকে, বালুর পরিমাণ বেশি থাকে, ওইটাকে কিন্তু বেলে মাটি বলে। তো উত্তরটা কিভাবে লেখা হয়েছে, যে মাটিতে পলি ও কাদার অপেক্ষা বালুর পরিমাণ বেশি থাকে তাকে পলিমাটি বলে। সরি, পলিমাটি না, বেলেমাটি। তো পলিমাটি পরের ভিডিওতে আমি দেখাই দেবো, পলিমাটিটা কয়েক ভিডিও পরেই। তো এর পরবর্তী ভিডিও হবে এঁটেল মাটি, তারপর হবে পলিমাটি হয়তোবা। তো পলিমাটি, এঁটেল মাটি, তারপর দোআঁশ মাটি, এগুলো সবগুলোই তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। তো সবগুলো উত্তরই তুমি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। তো এখানে স্ক্রিনশট দিয়ে তারপর খাতায় লিখে তারপর তোমরা এগুলা চর্চা করবে, চর্চা না করলে কিন্তু সব কিছুই ভুলে যাবে। তো আজকেও তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।